আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি রক্ষার বিষয়ে মানুষকে সচেতন করতে ভার্চুয়াল মিউজিয়াম গড়ে তোলার কথা কলকাতার এক অনুষ্ঠানে জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে ১৩ সদস্যের একটি কমিটি আজ হাসপাতাল পরিদর্শন করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের আগেই ভিড়ে জমজমাট গঙ্গাসাগর। আগামী দুদিন ঠান্ডার দাপট থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। গুয়াহাটিতে আইএসএল ফুটবলে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জলবায়ু পরিবর্তন ও প্রকৃতিকে রক্ষার বিষয়ে মানুষকে সচেতন করতে ভার্চুয়াল মিউজিয়াম গড়ে তোলার কথা বলেছেন। কলকাতায় সায়েন্স সিটিতে আজ অন দ্য এজ অ্যাট ক্লাইমেট চেঞ্জ শীর্ষক একটি অত্যাধুনিক গ্যালারির উদ্বোধন করে ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়াম কর্তৃপক্ষকে তিনি এই নির্দেশ দেন। ये एग्जीबिशन केवल कोलकाता तक नहीं है, इसको हम 4 रीजनल सेंटर्स तक लेकर के जाएं और इसको और अधिक विस्तारित करने के लिए इसका एक वर्चुअल म्यूजियम क्रिएट करें ताकि उसको हम देश के अधिकतम युवाओं तक पहुंचा सकें, देश के हर स्कूल में हर विद्यार्थी तक इस बात को पहुंचा सकें ताकि हमारे सारे आने वाली पीढ़ी एक साथ उत्तरदायित्व के भाव के साथ में, सेंस ऑफ रिस्पॉन्सिबिलिटी के साथ में इस विषय पे से इस चुनौती का संघर्ष करने के लिए एकजुट होकर के खड़ी हो। কেন্দ্রীয় মন্ত্রী এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সায়েন্স মিউজিয়াম কর্তৃপক্ষের প্রশংসা করে বলেন, পৃথিবী আজ বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছে। পৃথিবীকে রক্ষার দায়িত্ব শুধুমাত্র সরকার বা বিজ্ঞানীদের নয়, প্রত্যেককে নিজেকে এই কাজের জন্য সংকল্প গ্রহণ করতে হবে। ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামের মহানির্দেশক অরিজিৎ দত্ত চৌধুরী, সায়েন্স সিটির মহানির্দেশক অনুরাগ কুমার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ ১৩ সদস্যের এক তদন্ত কমিটি হাসপাতাল পরিদর্শন করেন। ওই তদন্ত কমিটি পরে জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক সহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করেন। ওই কমিটিতে বিশিষ্ট চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্তারাও রয়েছেন। যে স্যালাইন প্রয়োগের ফলে শুক্রবার মামুনি রুইদাস নামে প্রসূতির মৃত্যু হয়েছিল বলে অভিযোগ, তার নমুনা পরীক্ষার জন্য ড্রাগ কন্ট্রোলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে মেদিনীপুর মেডিকেল কলেজও একটি মাল্টি ডিসিপ্লিনারি কমিটি গঠন করেছে। উল্লেখ্য, গত নভেম্বর মাসে স্যালাইন উৎপাদক ওই সংস্থাটিকে কর্ণাটক সরকার কালো তালিকাভুক্ত করেছিল। এরপর গত 10ই ডিসেম্বর ওই সংস্থার স্যালাইনের উৎপাদন ও সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছিল রাজ্যের ড্রাগ কন্ট্রোল। ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার ওষুধের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করার পরেও রাজ্যের বেশ কিছু জেলায় সরকারি হাসপাতালে ওই ওষুধ সংস্থার স্যালাইন ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। মেদিনীপুর মেডিকেল কলেজে নিম্নমানের স্যালাইনের জেরে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের হাসপাতালগুলিতে কড়া নির্দেশ পাঠালো স্বাস্থ্য দপ্তর। ওই নির্দেশে বলা হয়েছে, নির্দিষ্ট একটি সংস্থার তৈরি স্যালাইন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই সংস্থার তৈরি স্যালাইন সরকারি গবেষণাগারে পরীক্ষা করা হচ্ছে। যতক্ষণ না সেই পরীক্ষার রিপোর্ট সামনে আসছে ততক্ষণ ওই সংস্থাটির তৈরি স্যালাইন প্রেসক্রিপশনে লেখা যাবে না। স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশ পাওয়ার পর আরজিকর মেডিকেল কলেজ থেকে একটি নির্দেশিকা জারি করে 10 ধরনের স্যালাইনকে নিষিদ্ধ করা হয়েছে। দুর্নীতি, স্বজনপোষণ ও অর্থের লোভে মানুষের স্বাস্থ্যকে বিক্রি করে দেওয়ার একটি চক্র রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করছে বলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন। আজ বিকেলে দিল্লি থেকে ফিরে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু এই অভিযোগ করে বলেন, এতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পয়সা দিলে পশ্চিমবঙ্গে সব হয়। আপনি এরকম স্যালাইনের জায়গায় বাড়ির টিউবওয়েলের জলও বিক্রি করতে পারবেন সরকারকে, তৃণমূল নেতামন্ত্রীদেরকে পয়সা দিতে হবে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবহৃত স্যালাইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা বলেন, এ বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নিয়েছে। অসাধু কারবার বন্ধ করার জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তর বরাবরের মতো এবারও যথাযথ পদক্ষেপ করছে। স্বাস্থ্য দপ্তর এই বিষয় নিয়ে তারা পদক্ষেপ নিয়েছেন। অসাধু কারবার যারা করে সেই অসাধু কারবার বন্ধ করার জন্য স্বাস্থ্য দপ্তর তৎপরতা নিয়ে দীর্ঘদিন কাজ করছে এবং এইটা যখন এসছে নিশ্চয়ই এটা নিয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। এইভাবে মানুষের প্রাণ নিয়ে ব্যবসা কেউ করবে, এই টানাটানি করা হয় না।
এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং ডিওয়াইএফআই ও এসএফআই এর পক্ষ থেকে আলাদা আলাদাভাবে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। তবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের কাছে পুলিশ কংগ্রেসের মিছিল আটকে দেয়। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে অধ্যক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয়। আজ বিকেলে বিজেপির পক্ষ থেকেও হাসপাতালের প্রবেশপথে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপির সঙ্গে কথা বলার জন্য সাক্ষাৎ করতে চেয়ে ব্যর্থ হওয়ার প্রতিবাদে ওই মেডিকেল কলেজের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই ও এসএফআই কর্মী সমর্থকরা। পরে পুলিশের হস্তক্ষেপে সন্ধে নাগাদ অবরোধ উঠে যায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের আগেই মানুষের ভিড়ে জমজমাট বাংলার অন্যতম পুণ্যতীর্থ গঙ্গাসাগর। তাপমাত্রার পারদ নিম্নমুখী, উত্তুরে হাওয়ায় জুবুথুবু সাগরে আসা পুণ্যার্থী থেকে সাধু সন্তরা। আগামী দুদিন ঠান্ডার দাপট থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। আজ সকালে ইসকনের উদ্যোগে হরিনাম সংকীর্তন সহ মেলায় শোভাযাত্রা করেন সন্ন্যাসী ও ভক্তরা। গঙ্গাসাগর থেকে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বিশ্বের 10টির বেশি দেশ থেকে এবারে সাগর মেলা এসেছেন ভক্তের দল। নাচে গানে মাতোয়ারা সাগর তট। সকালে ইস্কনের শোভাযাত্রার পরেই সাগর প্রবচন শুরু হয়। সকাল দুপুর পেরিয়ে সন্ধ্যা নামতেই শুরু হলো মহাসাগর আরতি। সাগর তটের 2 নম্বর মঞ্চে চোখ ধাঁধানো এই আরতি চলে ঘণ্টা 2 ধরে। আগামী 15 জানুয়ারি পর্যন্ত চলবে সাগর প্রবচন ও মহাসাগর আরতি। অন্যদিকে রঙিন আলোকমালায় গোটা সাগর মেলা ঝলমল করছে। কপিলমুনির আশ্রমের চূড়ায় আলো বিচ্ছুরিত হচ্ছে গোটা মেলা জুড়ে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামীকাল স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। স্বামীজির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উত্তর কলকাতায় স্বামীজির জন্মভিটেতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে স্বামীজির প্রতিকৃতি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, বিবেকানন্দ বন্দনা, ভজন, ভক্তিমূলক গান, স্বামীজির জীবন ও বাণী আলোচনা প্রভৃতি অনুষ্ঠানের মধ্যে থাকছে। স্বামীজির জন্মবার্ষিকী উপলক্ষে ভক্ত ও সাধারণ মানুষ আগামীকাল সকাল থেকেই স্বামীজির পৈতৃক ভিটেতে এসে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে পার্কস্ট্রিট থানার পুলিশ আজ মৌমিতা নামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক লকার ইনচার্জ ও তার ভাইকে গ্রেপ্তার করেছে। তাদের আজ ব্যাংকশাল আদালতে পেশ করা হলে 22 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ওই গ্রাহক অভিযোগ করেন, অভিযুক্তরা তার লকার থেকে 1,25,00,000 টাকার সোনা ও হীরের গহনা চুরি করেছে। পুলিশ তদন্তে নেমে তাদের কসবা ও লেকটাউনের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর টাকা ও গয়না উদ্ধার করে। বেআইনিভাবে ভারতে থেকে যাওয়া 5 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে উত্তর 24 পরগনার বনগাঁ থানার পুলিশ। তারা একই পরিবারের সদস্য বলে খবর। উদ্ধার করা হয়েছে জাল ভারতীয় পরিচয়পত্র। ধৃতদের নাম নান্নু মৃধা, পুন্নি মৃধা, রিয়া মৃধা, আসমা ও আলিজা কুরেশি। তারা দীর্ঘদিন ধরেই দিল্লিতে বসবাস করত। বাংলাদেশে ফিরে যাওয়ার সময় বনগাঁর রামচন্দ্রপুর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট গ্রামে কুনুর নদীর ধার থেকে 2 ড্রাম ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। নির্দিষ্ট খবরের ভিত্তিতে গতরাতে অভিযান চালিয়ে পুলিশ 2টি ড্রাম থেকে 29টি বোমা উদ্ধার করে। সিআইডির বম্ব স্কোয়াড আজ সেই বোমাগুলি নিষ্ক্রিয় করে। ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ। মালদার ভারত বাংলাদেশ সীমান্তে নাওয়া এলাকায় গতকাল গভীর রাতে একদল বাংলাদেশি চোরাচালানকারী কাঁটাতারের বেড়া পেরিয়ে জোর করে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফ এর জওয়ানরা তাদের বাধা দেয়। পাচারকারীরা জওয়ানদের চোখে হাই বিম টর্চের আলো ফেলে লাঠি ও অস্ত্র হাতে আক্রমণ করে। বিএসএফ এর জওয়ানরা শূন্যে গুলি চালালে তারা পালিয়ে যায়। বিএসএফ 572টি নিষিদ্ধ মাদক ফেন্সিডিল উদ্ধার করেছে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইএসএল এর ফিরতি কলকাতা ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে রয়েছে। গোল করেছেন ম্যাকলারেন। 14 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে মোহনবাগান লিগ তালিকার শীর্ষে রয়েছে। সমসংখ্যক ম্যাচ খেলে 14 পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গল একাদশ স্থানে রয়েছে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আজ বিকেলে আইএসএল ফুটবলের ম্যাচে মোহামেডান স্পোর্টিং 1-0 গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিয়েছে। ম্যাচের 88 মিনিটে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন মির্জালোল কোসিমভ। আইএসএল এর দ্বিতীয় জয় পেল মোহামেডান।
বাংলার অঙ্কুর ভট্টাচার্য উত্তরাখণ্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ত্রিমুকুট জয় করেছেন। ভাদোদারায় আজ অনূর্ধ্ব 19 বালকদের সিঙ্গলসের ফাইনালে অঙ্কুর তামিলনাড়ুর পিভি অভিনন্দনকে 11-4, 8-11, 13-11, 11-7, 11-7 হারিয়ে দেন। ডাবলসে অঙ্কুর ও শঙ্খদীপ দাস বাংলারই পুনিত বিশ্বাস ও ঐশিক ঘোষকে পরাজিত করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি রক্ষা বিষয়ে মানুষকে সচেতন করতে ভার্চুয়াল মিউজিয়াম গড়ে তোলার কথা কলকাতার এক অনুষ্ঠানে জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে 13 সদস্যের একটি কমিটি আজ হাসপাতাল পরিদর্শন করেছে। স্থানীয় সংবাদ শেষ হল।